আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে সৌদি আরবের সেই বিখ্যাত বলা হয় যে জিনের পাহাড়। এটা হচ্ছে শেষ সীমা, এরপরে এই রাস্তাটা আর করা হয় নাই। বলা হয় যে এই রাস্তাটা করতে যাওয়ার পরে রাস্তার যে সরঞ্জামগুলো আনা হতো সেগুলো পিছন দিকে চলে আসতো। তারপর থেকে রাস্তাটা বন্ধ এবং খেয়াল করে দেখবেন এটা চার পাঁচটাই ব্লক। চারদিকে যেখানে তাকাবেন এটাই কিন্তু শেষ শেষ প্রান্ত জিনের পাহাড়। এই জায়গায় সব কিছু থেমে থাকে এবং মাধ্যাকর্ষণ শক্তি এখানে কাজ করে না। আপনি আপেল বলেন, পানির বোতল বলেন, ফুটবল তো গোল, নর্মালি যদি পানির বোতল বা আপেল কমলাও আপনি রাখেন সেটা উঁচুতে উঠতে থাকে নিজে নিজেই। এবং গাড়ির স্পিড কোনো রকম নিউট্রালে করে গাড়ি রেখে দিবেন, গাড়ি আস্তে আস্তে চলতে চলতে এক সময় গাড়ির স্পিড 90-100 পর্যন্ত ওঠে এবং উল্টা দিকে ওঠে। সেই বিখ্যাত জিনের পাহাড় একটা গা ছমছমে ব্যাপার। এখন এখানে সৌদি আরবে বাজে 4:50, মানে বিকাল 5টা। অথচ দেখেন পাহাড়গুলো যখন দেখবেন ভয়ঙ্কর রকমের একটা অনুভূতি হয় এবং কালো রঙের, এবং পাহাড়গুলো একটু অন্যরকম। সৌদি আরবের অন্যান্য পাহাড়ের তুলনায় এই পাহাড়গুলো একটু ব্যতিক্রম। আমি যদি দেখাই আপনাদেরকে, এবং দেখেন এরপরে এখানে কিন্তু গেট করে দিয়েছে, মানে রাস্তাটা এখানেই শেষ। এরপরে আর এরা রাস্তাটা তৈরি করে নাই। চারদিকে পাহাড়, অনেক জায়গায় পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়, কিন্তু এখানে সেই চেষ্টাটা করার পরে নাকি ব্যর্থ হয়েছে। এটা এখানকার যারা স্থানীয় লোকজন তাদের মুখ থেকে শোনা। এবং আপনি দেখবেন যে সৌদির অন্যান্য পাহাড়ের তুলনায় এই পাহাড়গুলা একটু অন্য। আমি যদি একটু জুম করি তারা দেখবে যে না হলেও এই পাহাড়টা এখন আমার সামনে যেটা আছে 70 থেকে 80 তলা উঁচু হবে। 70 থেকে 80 তলা উঁচু। আমি একটু জুমটা কমিয়ে ফেলি তাহলে কত উঁচুতে এটা। জিন জায়গাটা সৌদি আরবের অন্যতম একটা বিখ্যাত পর্যটন স্পট বলা চলে এখন। জিন পাহাড়, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি কোনো কাজ করে না এবং উল্টো দিকে কাজ করে।